বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ খুন, ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য। নাবালিকার যৌনাঙ্গে গভীর ক্ষত, মাথায় একাধিক আঘাত, জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে, জলে ডুবে মৃত্যু নাবালিকার। এই অপরাধ কেন করলেন? কি অন্যায় করেছিল ওই নাবালিকা? কজন ছিলে তোমরা? বারুইপুরে 12 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় চরম নৃশংসতা। গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় বস্তায় পুড়ে পুকুরে ফেলে দেওয়া হয় নাবালিকাকে। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এমনই সব তথ্য। সূত্রের খবর, ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে, জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। এরপরই নাবালিকা খুনে গণধর্ষণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। মামলা রুজু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 65 ধারায় ধর্ষণ, 70-এর 2 ধারায় গণধর্ষণ, 103-এর 1 ধারায় খুন, 238 ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 61 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকেই নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এর মধ্যেই সামনে আসে আরেকটি ভিডিও। ভাইরাল ভিডিওয়ে প্রভাস মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে নাবালিকার উপর নৃশংসতার কথা। আনন্দ আছে, ওরা বন্ধু আছে, এটা ছেলেছে বলে চুরি করে পাঠিয়েছে। আনন্দ ছেলে মেরে দিয়েছে। খারাপ কাজ কে করেছিস? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি করেছি না, ওরা বলতে পারছে, ওরা বলতেছি না, কিন্তু আনন্দ এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। এই নৃশংসতার তদন্তে ইতিমধ্যে সিট গড়েছে রাজ্য সরকার। গণধর্ষণের মামলায় শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।